গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ইউনিট 1 কমিউনিকেশন স্কিলের সেশন 4টা আজকে তোমাদেরকে পড়াবো, রাইটিং স্কিলস অ্যান্ড পার্ট অফ স্পিচ। তো দেখো, মিনিং অফ সেন্টেন্স। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কমিউনিকেটস এ কমপ্লিট থট। এক্সাম্পল, রাজু গোস টু স্কুল। মিনিং অফ সেন্টেন্স, সেন্টেন্সের মিনিং কি? ঠিক আছে, তো সেন্টেন্স মিনিং মানে সেন্টেন্স কি? একটা পুরা লাইন। এটার এ সেন্টেন্স এ গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলা ওয়ার্ডস মিলে কি হয়? একটা সেন্টেন্স তৈরি হয়। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কমিউনিকেট এ কমপ্লিট থট। তার মিনিং হতে লাগবে, যখন অনেকগুলা ওয়ার্ড একসাথে মিলিত হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্স মানে কি হলো? সেন্টেন্স তার মিনিংফুল হতে লাগবে। যদি এমনি কিছু ওয়ার্ডস মিলে, যদি এ বি সি যদি মিলে হঠাৎ একটা কিছু, এটা মনে করো এম আই পিপল, এগুলা কি এক একটা ওয়ার্ড। তো এটা একটা ওয়ার্ড, কতগুলি? 3টা ওয়ার্ড আমি পেলাম। 3টা ওয়ার্ড মিলে কি একটা সেন্টেন্স তৈরি করা যায়? মিনিংফুল হলো। এম আই পিপল যে কোনো কিছু লিখলে, কতগুলো ওয়ার্ডস মিলিয়ে লিখলে একটি সেন্টেন্স একটা বানিয়ে নিলাম, কিন্তু এটার মিনিং যদি না হয় এটাকে বলা হয় সেন্টেন্স, বলা যাবে না। তো এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কমিউনিকেট এ কমপ্লিট থট। এক্সাম্পল দেখো, রাজু গোস টু স্কুল। রাজু একটা ওয়ার্ড, গোজ একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। তো এইগুলো সবগুলো মিলে একটা কি তৈরি হয়েছে? একটা মিনিংফুল সেন্টেন্স। ঠিক আছে, এখন দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স ইজ নোন এস এ ফ্রেজ। গ্রুপ অফ ওয়ার্ডস, যখন এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট মেক কমপ্লিট সেন্স, যখন একটা কমপ্লিট সেন্স, একটা কমপ্লিট মিনিং হবে না, এটা কি বলে? ইজ নোন এস এ ফ্রেজ। কি বলে? ফ্রেজ। ঠিক আছে, এ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। সবসময় মনে রাখবে একটা কথা, যখন এই সেন্টেন্স, এটা তোমরা ইংলিশেও পেয়েছো, ইংলিশ গ্রামারে পেয়েছো। ঠিক আছে, তো একটা যখন সেন্টেন্স শুরু হবে, এ সেন্টেন্স অলওয়েজ বিগিন উইথ এ ক্যাপিটাল লেটার। যখনই আমরা সেন্টেন্স শুরু করব, যদি আই দিয়ে শুরু করি, বা এখানে শুরু করেছে দেখো রাজু গোজ টু স্কুল, তো রাজুর আটটা কি? আটটা ক্যাপিটাল লিখেছে। তো এ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড ইট অলওয়েজ এন্ডস উইথ এ কোয়েশ্চেন্স মার্ক, ফুল স্টপ অর এক্সক্লেমেটরি মার্ক। যখনই শেষ হবে ফুল স্টপ থাকবে, না হলে কি থাকবে? কোয়েশ্চেন্স মার্ক থাকবে, আদারওয়াইজ না থাকলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে। তো এই 3টা জিনিস যদি থাকে লাস্টে, তো এইটাকে কি বলে? দেখো, সেন্টেন্স। ইট অলওয়েজ এন্ডস উইথ এ কোয়েশ্চেন্স মার্ক, ফুল স্টপ অর এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, এখন দেখো ক্যাপিটালাইজেশন রুলস। এখন ক্যাপিটালাইজেশন রুলস মানে হলো গিয়ে ক্যাপিটাল লেটারে কোনো অনেকগুলা রুলস আছে। আমরা তো জানি অনেক সময় কি হয়, আমরা লেখার সময় কি করি? ক্যাপিটালে লিখে দিই, কিন্তু ক্যাপিটালাইজেশনও রুলস আছে। তো উই নো দ্যাট অল সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। ইট ইজ ইজি টু নো হোয়াট টু ক্যাপিটালাইজ ইফ ইউ রিমেম্বার দ্য অ্যাব্রিভিয়েশনস মিনস। তুমি এই জিনিসটা মনে রাখবে সবসময়, মিনস, অ্যাব্রিভিয়েশন মিনসটা মনে রাখবে। আমরা জানি উই নো দ্যাট অল সেন্টেন্স বিগেন উইথ ক্যাপিটাল লেটার্স। সবসময় আমরা জানি যখনই সেন্টেন্স স্টার্ট হয়, বিগেন হয়, তার যে ওয়ার্ডটা দিয়ে স্টার্ট হবে এটা কি হবে? ক্যাপিটাল লেটার্স। ইট ইজ ইজি টু নো হোয়াট টু ক্যাপিটালাইজ। আমরা একদম ইজি ওয়েতে জানতে পারবো, যে রিমেম্বার, মনে রাখতে পারবো কি? যদি অ্যাব্রিভিয়েশনটা মনে রাখি, তা ইজি ওয়েতে বুঝতে পারবো যে কখন আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে লাগবে। মিন্ট মানে কি? মান্থ। যখনই আমরা মান্থের নাম লিখব, কি লিখব? ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করব। ফার্স্ট লেটারটা কি হবে আমার? ক্যাপিটাল লেটার। আই, এন মানে নেম, আই মানে দ্য লেটার, প্রথম যেটা আই। যদি আমরা কোনো কিছু লিখি, লেটারে যদি আই লিখি, প্রথম ওয়ার্ডটা কী লিখবো? আমরা আই লিখব। টি, টাইটেল যখন লিখব, তখন আমরা কি করব? টাইটেলের ফার্স্ট ওয়ার্ড কী লিখব?
টাইটেল কোনো কিছু যদি টাইটেল লিখি তো আমরা কিসে লিখবো? ক্যাপিটাল লেটার লিখবো। স্টার্টিং দ্য লেটার অফ এ সেন্টেন্স, যখনই আমরা কোনো লেটার স্টার্ট করব, যখন প্রথম লেটারটা কী হবে? ক্যাপিটাল হবে। রুল দেখো, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন অল দ্য নেমস অফ মান্থস, যেটা আমি তোমাদেরকে বললাম, যখনই আমরা কোনো মান্থের নাম লিখবো, ফার্স্ট ওয়ার্ডটা কী লিখবো? ফার্স্ট লেটারটা কী লিখবো? ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমরা লিখবো ক্যাপিটাল। ক্যাপিটালাইজ দ্য লেটার আই ওয়েন ইট ইজ ইউজ টু বিগিন এ ওয়ার্ড, যখনই আমরা কোনো ওয়ার্ডের স্টার্টে, যেমন আমি বলি আই এম, যখনই আমি লিখবো তখন আমি কি করব? প্রথম লেটারটা কি লিখবো? আমরা প্রথম লেটারটা আমরা লিখবো ক্যাপিটালে। নেমস, ক্যাপিটালাইজ দেখো, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ পিপল, প্লেস অ্যান্ড ডে। ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেম, নামের প্রথম ওয়ার্ড লেটারটা যেটা লিখবো এটাও কি হবে? ক্যাপিটাল হবে। টাইটেল, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য টাইটেলস ইউজড বিফোর পিপলস নেম, যখনই আমরা যখনই কোনো কিছু টাইটেলস দেব, যেমন লিখলাম দা, তখন কি করব? প্রথম যে দাটা লিখবো, দেখো, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য টাইটেলস ইউজ বিফোর পিপল নেম, কোনো কিছু নামের আগে যদি আমরা কিছু এরকম টাইটেল লিখি তো এটা কী হবে? ক্যাপিটাল লেটার ইউজ হবে। আর এটা কি? ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন এভরি সেন্টেন্স, সেন্টেন্সের প্রথম লেটারটা মনে রাখবে, প্রথম লেটারটা হবে গিয়ে ক্যাপিটাল। তো ক্যাপিটালাইজেশনের কিছু রুলস আছে, ঠিক আছে? এক্সাম্পল দেখো, আই উইল গো টু কলেজ ইন জুন, এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে। আই উইল, যখন আইটা কী লিখেছি আমি একটা সেন্টেন্স স্টার্ট করেছি, প্রথম লেটারটা আমি কী লিখেছি? আই প্লে টেনিস উইথ হিম এভরি ডে। দিস ইজ টুইসডে, দেখো টুইসডেটা হলো কি ডে, এটার আমরা ফার্স্ট লেটারটা কী লিখেছি? ক্যাপিটাল, ঠিক আছে? তারপর দেখো, ডক্টর সাহা অ্যান্ড মিস্টার পাটেল, মানে টাইটেল, ডক্টরটা কি? টাইটেলটা, ডক্টরের ফার্স্ট লেটারটা আমরা কি ইউজ করেছি? ডি, ক্যাপিটাল ডি, মানে ডক্টরের প্রথম যেটা আমরা তো স্মল লেটার ইউজ করতাম, কিন্তু না, রুলস আছে, যখনই আমরা বলেছে ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার, দেখো, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য টাইটেলস ইউজড বিফোর পিপলস নেম, যেটি মানুষের আগের যে নামের আগে যে ওয়ার্ডটা থাকবে তার ফার্স্ট ওয়ার্ডটা কী থাকবে? আমরা ক্যাপিটাল ইউজ করব, ঠিক আছে? এই হলো আমাদের ক্যাপিটালাইজেশন রুলস। এখন হলো গিয়ে পাঞ্চুয়েশনস, তোমরা জানো পাঞ্চুয়েশন মানে কি? পাঞ্চুয়েশন হলো ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক আর অ্যাপোস্ট্রফি। তো ইট ইজ সেট টু মার্কস, it is set of marks such as the full stop and the comma which help us separate parts of a sentence and explain its meaning. কোনো আমরা যখন একটা সেন্টেন্স লিখি, আমরা যখন সেন্টেন্সটাকে সেপারেশন করতে চাই, তখন আমরা এইগুলা কি পাঞ্চুয়েশন ইউজ করে থাকি। না হলে কি এক সিরিয়ালে লিখে গেলাম, আমরা বুঝতে পারবো না কোন লাইনের পরে কোনটার মিনিং কি, তার জন্য আমরা সেপারেশন দেবো। ইট ইজ এ সেট অফ মার্কস সাচ এজ দ্য ফুল স্টপ অ্যান্ড দ্য কমা হুইচ হেল্প আস সেপারেট পার্টস অফ এ সেন্টেন্স অ্যান্ড এক্সপ্লেন ইটস মিনিং। তো ওইগুলো কী আছে? ফুল স্টপ কেন কি? যে শোজ দ্য এন্ড অফ এ সেন্টেন্স। ফুল স্টপ কখন ইউজ করি? কোনো কিছু সেন্টেন্স শেষ হওয়ার পরে আমরা কী ইউজ করি? ফুল স্টপ। কমা কখন ইউজ করি? কমা কোন সময় ইউজ করি? দেখো, sometimes we use comma to indicate a pause in the sentence. কোনো সেন্টেন্সের কমা কখন ইউজ করি? যখন পজ, মানে গিয়ে এখানে একটু থেমে তারপর আমরা নেক্সট ওয়ার্ডটাতে যাই, তো পজ করি, মানে একটু থামি। তারপর কোয়েশ্চেন্স মার্ক কোন সময় ইউজ করি? উই ইউজ কোয়েশ্চেন্স মার্কস অ্যাট দ্য এন্ড অফ এ কোয়েশ্চেন্স। আমরা যখন কাউকে কিছু কোয়েশ্চেন্স করি, তখন এন্ড অফ দ্য কোয়েশ্চেন্স আমরা কি ইউজ করি? কোয়েশ্চেন মার্কস। এক্সক্লেমেশন মার্কস কখন ইউজ করি? উই ইউজ অ্যান এক্সক্লেমেশন মার্কস অ্যাট দ্য এন্ড অফ এ ওয়ার্ড অর সেন্টেন্স টু ইন্ডিকেট এ স্ট্রং ফিলিং। কোনো কিছু স্ট্রং ফিলিংসের পরে কি ইউজ করি আমরা? এক্সক্লেমেশন মার্কস। আর অ্যাপোস্ট্রফি কখন ইউজ করি? অ্যাপোস্ট্রফি ইউজ করি আমরা, উই ইউজ অ্যান অ্যাপোস্ট্রফি ফলোড বাই অ্যান্ড শো দ্যাট সামথিং বিলং টু সামওয়ান। কেউ সাথে কোনো কিছু জিনিস বিলং করে, তখন আমরা কী করি? অ্যাপোস্ট্রফি ইউজ করি। তো এটা হলো গিয়ে পাঞ্চুয়েশনস, ঠিক আছে? এখন হলো গিয়ে বেসিক পার্ট অফ স্পিচ। বেসিক পার্ট অফ স্পিচ কি? দেয়ার আর 8 বেসিক পার্ট অফ স্পিচ। এগুলো তোমরা ইংলিশ গ্রামারও পেয়েছো, তার জন্য আমি বলেছিলাম আগে, ইংলিশ গ্রামার যারা ভালো জানো তো এইগুলা ভালোটিকে এখন আর ভালোটিকে বুঝতে লাগবে না, ওইগুলো জিনিসটি বুঝলেই হবে।
কিন্তু যারা ভালোটিকে বুঝো নাই এইগুলো ভালোটিকে বুঝবে। তো there are 8 basic part of speech in the English language. These are the noun, pronoun, verb, adjective, adverb, conjunctions and interjections. ঠিক আছে, এগুলা হলো বেসিক পার্ট অফ স্পিচ। এখন আমরা কিছু দেখব বেসিক পার্ট অফ স্পিচ। নাউন কখন ইউজ হয়? নাউন্স আর ওয়ার্ডস দ্যাট রেফার টু এ পারসন, কোনো পারসন, কোনো জায়গা, প্লেস, কোনো জিনিস, কোনো আইডিয়া। দিস আর দ্য নেমিং ওয়ার্ডস, এগুলা নেমিং ওয়ার্ডস কী বলে? নাউন্স। এগুলা কী বলে? আমরা নাউন্স বলি। ওয়ার্ডস দ্যাট কী রেফার করে? পারসন, প্লেস, থিং, আইডিয়া, এগুলাকে বলে নাউন। প্রোনাউন কি? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ টু প্লেস অফ এ নাউন। আমরা যদি কেউ নাম লিখি, মনে করো লিখলাম রাহুল, মনে করো আমি কোনো জায়গায় রাহুল লিখলাম একটা সেন্টেন্সের মধ্যে, পরের লাইনে আমি হি লিখলাম, তো এই রাহুলটাকেই হি দিয়ে আমি বুঝালাম, তো হিটা কি হবে? প্রোনাউন। ঠিক আছে, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইন এ প্লেস অফ এ নাউন। তারপরে কি? অ্যাডজেক্টিভ কি? দেখো, অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ আর ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব আদার ওয়ার্ডস। একটা ওয়ার্ডসকে ডেসক্রাইব কে করে? অ্যাডজেক্টিভ। ইন দ্য সেন্টেন্স রিমা রুট এ লং লেটার, লং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। লং লেটার, দেখো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে। ইন দ্য সেন্টেন্স রিমা রুট এ লং লেটার, রিমা একটা লেটার লিখলো, কী টাইপের লেটার লিখলো? লং লেটার। তো লংটা কী হবে? অ্যাডজেক্টিভ। ভার্বস আর ওয়ার্ডস দ্যাট শোজ অ্যাকশনস, ভার্ব কী বোঝায়? কাজ। বাংলাতে বলে ভার্বসকে কী বলে? ক্রিয়া বলে। রিমা রুট এ লেটার, রুট ইজ দ্য ভার্ব, রুট এ লেটার। রিমা কী লিখলো? রিমা লিখলো লেটার। তো রিমা যখন রিমা কী লিখলো? রিমা লিখলো লেটার। তো লেটারটা কী হবে? রুট ইজ দ্য ভার্ব। তো এখানে রুট কী হবে? ভার্ব। কাজটা কী করেছে? রিমা কী কাজ করেছে? রিমা কাজ করেছে মানে ক্রিয়া কী করেছে? চিঠিটা লিখেছে। তো রুটটা কী হবে? WROT, রুট WROT কী হবে? রুট কী হবে? লেটার লিখেছে। তো এখানে হবে রুটটা হবে ক্রিয়া, মানে ক্রিয়া। তো রুটটা হবে এখানে ভার্ব। ঠিক আছে, তো অ্যাডভার্ব কী হবে? অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট অ্যাড মিনিং টু ভার্বস, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্বস। দে আনসার দ্য কোয়েশনস হাউ, অফেন, ওয়েন অ্যান্ড হোয়ার। ইন দ্য সেন্টেন্স রিমা কুইকলি রুট এ লেটার, কুইকলি ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে কী হবে? দেখো, অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট অ্যাড মিনিং টু ভার্বস, যে কাজটা করলো, ভার্ব মানে রুট এ লেটার, রিমা কী লিখলো? একটা লেটার লিখলো। তো অ্যাডভার্বস কী করবে? অ্যাডভার্বস মানে কি? অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট অ্যাড মিনিং টু এ ভার্ব, মিনিং, ভার্বের মিনিং। এটা কী টাইপের? রিমা কুইকলি রুট এ লেটার, কীভাবে লিখলো? কাজটা কীভাবে করলো? আস্তে আস্তে করলো না ফাস্ট করলো না কীভাবে করলো? তো এখানে ভার্বটার ক্রিয়ার মিনিংটা কে বোঝায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর ওয়ার্ডস দ্যাট অ্যাড মিনিং টু ভার্বস, ভার্বসের মিনিংটা বোঝায়। তো এখানে কুইকলি লেখা গিয়ে আছে, দেখো কুইকলি। তো রিমা কীভাবে লেটারটা লিখলো? কুইকলি, মানে খুব তাড়াতাড়ি লিখেছে। তো ভার্বের মিনিংটা কে বুঝিয়েছে? অ্যাডভার্ব। ঠিক আছে, এই হলো তোমাদের বেসিক পার্ট অফ স্পিচ। তো আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো থেকে এগুলো দেখবে। ঠিক আছে।